হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সো এখন আমরা দেখব ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করতে হয়। সো ফার্স্ট অফ অল আপনি আপনার সফটওয়্যারটাকে ওপেন করবেন। এটা আমি সফটওয়্যারটাকে ওপেন করেছি। এটা থেকে ফার্স্ট ড্যাশবোর্ড। সো এখান থেকে ওপেন করার পরে ইম্পোর্ট মিডিয়া ফাইলস ফ্রম আমার যে ড্রাইভে আমি ফাইলটা রেখেছি গ্রিন স্ক্রিনের, আমি এটাতে ক্লিক করি। আমি এখান থেকে গ্রিন স্ক্রিনের রেখে দিয়েছি, আমি এটাকে ক্লিক করে ওপেন করি। সো ওপেন করে ফার্স্ট অফ অল আপনাকে এটা অবশ্যই ইম্পোর্ট করতে হবে। আপনি এখান থেকে ডাবল ক্লিক করে ইম্পোর্ট করতে পারেন, অথবা এখানে ইম্পোর্ট যে লেখাটা আছে সেখানে ক্লিক করেও কিন্তু আপনি আপনার ফাইলটাকে ইম্পোর্ট করতে পারেন। সো বেসিক্যালি হচ্ছে কি গ্রিন স্ক্রিন রিমুভ যে অপশনটা সেটা এখন আমি আপনাকে দেখিয়ে দেব। সো এর জন্য আপনাকে ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে, যদি আপনি কোনো ভিডিও শুট করেন বা ভিডিও ক্রিয়েট করেন, অবশ্যই তার ব্যাকগ্রাউন্ডে কি রাখতে হবে, অবশ্যই গ্রিন স্ক্রিন বা গ্রিন পর্দা রেখে দিতে হবে। সো আমি এই গ্রিনটা চলে আসছে, এই স্ক্রিনটা আমি এখান থেকে টেনে নিয়ে আমার ট্র্যাকে রেখে দেবো, ভিডিও ট্র্যাকে। আমি ভিডিও ট্র্যাকে রেখে দেওয়ার পর যখন ছেড়ে দিচ্ছি তখনই আমাকে একটা নোটিফিকেশন দিচ্ছে যে আমি এটাকে মিডিয়া টু ম্যাচ টু মিডিয়া করতে যাচ্ছি নাকি কোনো ধরনের চেঞ্জ করতে যাচ্ছি না। আমি কোনো চেঞ্জ করবো না, অরিজিনালটা রেখে দিচ্ছি। আমি এটা এখানে চলে আসছে। তো সেকেন্ড অপশন হচ্ছে এখান থেকে যদি আমি সাউন্ডগুলো রাখতে চাই আমার ভিডিওর, সেক্ষেত্রে আমি সাউন্ডটা এখান থেকে রাখতে পারি, অথবা আমি যদি সাউন্ডটাকে রিমুভ করতে চাই সেটাও করতে পারি। সো বেসিক্যালি এটা হচ্ছে আপনি যে ভিডিওটা ক্রিয়েট করবেন সেটার উপর ডিপেন্ড করবে। সো এখন আমি সাবস্ক্রাইব মি অ্যান্ড নোটিফিকেশন এই ধরনের কাজগুলোর জন্য আমি সাউন্ডটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ডাবল ক্লিক করে অডিওতে গেলাম, গিয়ে সাউন্ড লেভেল 0 করে দিলাম। এটা প্রয়োজন নেই বেসিক্যালি, আপনি যদি সাউন্ড সহ করতে চান তাহলে সাউন্ড সহ করবেন। সো এরপরে হচ্ছে কি আমি গ্রিন স্ক্রিনে কাজ করব। এই ভিডিওতে ক্লিক করব, করার পরে এখানে এই যে একটা অপশন দেওয়া আছে গ্রিন স্ক্রিন, তো এটা ভিডিওর বাইরে যদি ক্লিক করি তাহলে আসবে না। যখন আমি ভিডিওতে ক্লিক করব ঠিক তখনই কিন্তু এই গ্রিন স্ক্রিনের অপশনটা আসবে। তো এখন আমি এই গ্রিন স্ক্রিনে ক্লিক করব, করার পরে এখানে আমার গ্রিন স্ক্রিনটা কি করতেছে, অটোমেটিক একটা সেটিং অপশন শো করতেছে। তো এখান থেকে সিলেক্ট কালার, এখান থেকে সিলেক্ট কালারে যদি যে কালারটা সিলেক্ট করে ওকে করবো সেটা রিমুভ করে দিবে, অথবা এখান থেকে যদি আমি এই আই ড্রপে ক্লিক করি তাহলে ঠিক যেই জায়গায় আই ড্রপটা রাখবো সেই কালারটা অটোমেটিক রিমুভ করে দিবে। দেখুন কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। যদি ওকে করি, এখন যদি প্লে করে দেখি, তো এর পিছনে কিন্তু আমার সেই ব্যাকগ্রাউন্ডটা ছিল। সো সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে, শুধুমাত্র আমার অরিজিনাল কন্টেন্ট সেটা শো করতেছে। আমি যদি এটাকে পুনরায় দেখাই, এখন যদি আমি এটাকে প্লে করে দেখি, এটাকে গ্রিন স্ক্রিন সহ শো করতেছে। তো আমি যদি এটাকে আবার দেখাই আপনাকে, এখানে ক্লিক করে ওকে, এখন দেখুন এখন কিন্তু পিছনের যে গ্রিন কালার সেটা কিন্তু এখন আমার শো করতেছে না। সো এখন আমি এই গ্রিন স্ক্রিন রিমুভ করার পর এটা কোথায় বসাবো, ডাবল ক্লিক করে আমি আরেকটা ফাইলকে ওপেন করে নিচ্ছি। এখন সেটা যদি আমি এই ট্র্যাকটাকে উপরে তুলে দিই, অর্থাৎ এই ভিডিওর উপরে এটা প্লে হবে, আমি একটা ভিডিও রেখে দিলাম, দেওয়ার পরে এখন এটা এখানে প্লে হবে। যে দেখুন আমি এখান থেকে প্লে করে দিচ্ছি এবং এটাতে ক্লিক করব, করে এটাকে আমি আমার সুবিধা মতো জায়গায় ছোট বড় করে বসিয়ে দেব। দিয়ে যদি এখন আমি এটাকে প্লে করি, আমি এটাকে নিচের সাউন্ডটাকে আবার রিমুভ করে দিচ্ছি। এখন দেখি, এখন কিন্তু এটা অটোমেটিক এখানে বসে গেছে, ঠিক আছে। অর্থাৎ গ্রিন স্ক্রিন থেকে এসে এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে আমার ভিডিওতে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে গ্রিন স্ক্রিন রিমুভ করে, অর্থাৎ ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি যে কোনো ধরনের গ্রিন স্ক্রিন রিমুভ করে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। So thank you very much for watching these videos and see you again to another one. Till then, have a nice day. Allah Hafiz.